নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে গরম জলের মধ্যে আলু আর টমেটো দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ারও করে দেবেন। এছাড়া যারা এখনও নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটি ফলো করে দিন। আজকের রেসিপি তৈরির জন্য আমি কিছুটা কড়াইতে জল বসিয়ে গরম করে নিয়েছি, আর এই গরম জলের মধ্যে আলু দিলাম। এখানে আমি বড় সাইজের একটা আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আর পুরোটা আলু জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কেটে রেখেছি টমেটোগুলো অর্ধেক করে কেটে নিয়েছি, আর এইভাবে অর্ধেক করা কেটে রাখা টমেটো জলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি দেব সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি ঢেকে রাখব। 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখলাম। তারপরে 5-7 মিনিট হয়ে যাওয়ার পরেই ঢাকনা সরিয়ে দিলাম, আর এবারে আমি দেখে নেব আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি আলু ভালোভাবেই সিদ্ধ হয়েছে। হাত দিয়েও দেখে নিলাম আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর টমেটো তো সিদ্ধ হয়েই গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর তারপরে টমেটোগুলো নামিয়ে নিচ্ছি। টমেটোগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। টমেটোগুলো নামানো হয়ে গেছে। এবারে আমি জল থেকে আলুগুলো তুলে নেব। এবারে জল থেকে ভালো করে জলটা ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি, আর আলুও ঠান্ডা করে নেব। টমেটোগুলো ভালো মতন ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি টমেটোর খোসাগুলো ফেলে দিচ্ছি, কারণ এগুলো সহজে পেস্ট হতে চাইবে না, আর কেমন খোসা খোসা মতন থেকে যাবে। সেই জন্য টমেটোর খোসাগুলো ফেলে দিতে হবে। এখন আমি একটা মিক্সিং জারের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে সব টমেটোগুলো দিয়ে দেব, আর খুব ভালো করে পেস্ট করে নেব। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এবারে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, আর এখন একটা বোল নিয়েছি। এই বোলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিচ্ছি 1 চামচ কাঁচা জোয়ান। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখন দেব আটা। আমি মেজারিং কাপের 1 কাপ আটা নিয়েছি। তারপরে নিলাম 1/4 কাপ সুজি। সুজি দেওয়াতে যে কচুরিগুলো আমি তৈরি করছি সেই কচুরিগুলো খুবই খাস্তা হবে, আর খেতেও খুবই ভালো লাগবে। এখন সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, আর নরম করেও মাখিয়ে নিতে হবে। এখন মাখানো হয়ে গেছে, আর আমি খুব নরম করেও মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এক সাইড করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে আমি অন্য একটা প্লেটে সিদ্ধ করা আলুগুলো নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিলাম সামান্য একটু নুন, তারপরে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন দিচ্ছি ঝালের জন্য একটা লঙ্কা, আর দিলাম আমি কিছুটা কসুরি মেথি। আর এই কসুরি মেথি দেওয়াতে এর ফ্লেভারটা যেমন সুন্দর আসবে, আর খেতেও ভালো লাগবে। এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে কচুরির পুর বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম বাড়িতে টমেটো দিয়ে কচুরি বানিয়ে নিতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। একদম খাস্তা হবে আর মুচমুচে হবে। এটা মাখানো হয়ে যাওয়ার পরে আমি এর থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব। লুচি যেমন করা হয় তার থেকেও ছোট ছোট লেচি করে নিচ্ছি। আলুর পুর দিয়ে সবটুকু লেচি করা হয়ে গেছে। এবারে এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। লুচি বানানোর জন্য যেমন সাইজ করে লেচি কাটা হয়, ঠিক সেরকম সাইজ করেই কচুরি বানানোর জন্য একই সাইজ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। কচুরিগুলো বানানোর জন্য এই ডোটা মাখানো নরম হয়েছে বলে কচুরিগুলো খুব সুন্দরভাবে বানানো যাবে, কিন্তু শক্ত হয়ে গেলে কচুরি বানানো একটু অসুবিধা হয়ে যাবে। সেই জন্য নরম করে মাখাতে হবে।
সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবারে আমি লেচিগুলোকে এরকম 2 আঙুল দিয়ে মাঝখানটা বাটির মতন শেপ দিয়ে নেব। কচুরির এই শেপটা পাতলা করে দিতে হবে, তাহলে কচুরিগুলো বেশ সুন্দর মচমচে হবে। কচুরির যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি আলুর পুরটা দিলাম, আর আলুর পুরটা দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে দিতে হবে। এভাবে আমি ওপরটা ভালো করে ঘুরিয়ে মুড়ে দিচ্ছি, যাতে ভাজার সময় খুলে না যায়। আর একটু হাত দিয়ে এরকম চ্যাপ্টা করে দেব। সবগুলো কচুরি ঠিক এরকমভাবেই বানিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে আমি বাটির শেপ দিয়ে দেব, তারপরে ওর মধ্যে পুর দেব, আর পুর দিয়ে খুব ভালো করে মাথাটা মুড়ে দেব। তৈরি হয়ে যাবে কচুরি। তারপরে কচুরিগুলো ভেজে নেব। এইভাবে সবকটা কচুরি আমি বানিয়ে নিচ্ছি। সবকটা কচুরি বানানো হয়ে গেছে, এবারে এগুলোকে ভেজে নেব। কচুরি ভাজার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সব কচুরিগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ এরকম একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দেব। আর কচুরিগুলো এক পিঠ আমি 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে ভেজে নেব, আর অপর পিঠও ঠিক 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে থাকবে, তাহলে এই কচুরিগুলো খুব সুন্দর করে ভাজা হবে আর মুচমুচেও হবে, ভেতরে কোনো রকমভাবে কাঁচা থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকের এই কচুরিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। এক এক করে সব কচুরি নামিয়ে নিচ্ছি আমি কড়াই থেকে। আর এই কচুরিগুলো যদি গরম গরম খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগবে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর আমি দেখিয়ে দিচ্ছি কচুরিগুলো কতটা মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কিন্তু খুবই খাস্তা হয়েছে। আর বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।